হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ আমি শেয়ার করব এই গরমে সবার পরিচিত অতি প্রিয় সুগন্ধিযুক্ত ফুল বেলি ফুল বা বেল ফুল, তার পরিচর্যা আমি কিভাবে করি আর তার থেকে কিভাবে গাছ ভর্তি করে ফুল পেয়ে থাকি। তো ভিডিওটা একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার কাছে 4টে বেল ফুলের গাছ আছে, তার মধ্যে হলো 2টো চারা গাছ আর 2টো বড় গাছ। প্রত্যেকটা গাছেই দেখো কি সুন্দর কচি কচি ডগ এসেছে, কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আর ফুলও ফুটেছে। এখন তোমাদের যেটা দেখাচ্ছি সেটা দেখো, এটা হলো বেল ফুলের চারা গাছ। এই গাছটা দেখো কত সুন্দর, প্রত্যেকটা ডগে ডগে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে আর পাতাগুলো কত সুন্দর সতেজ সবুজ। এইগুলো পাওয়ার জন্য আমি কিভাবে গাছের যত্ন বা পরিচর্যা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি বেল ফুলের জন্য টব কিভাবে নির্বাচন করবে। গাছ যদি চারা গাছ হয় তাহলে তার জন্য 5-6 ইঞ্চির টবই যথেষ্ট। দেখো এখানে আমার চারা গাছগুলো 5-6 ইঞ্চির টবে আছে। আর গাছ বড় হয়ে গেলে, পরিণত গাছ হয়ে গেলে সেখানে 8 থেকে 10 ইঞ্চির টবই যথেষ্ট। আমার গাছগুলোকে আমি সেইভাবেই রেখেছি। বেল ফুল যেহেতু গরমের ফুল আর এটা ইনডোর প্ল্যান্ট নয়, এটা আউটডোর প্ল্যান্ট, তাই বলি প্রথমেই যে এই গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ রোদ্দুরটাই পড়ে। বেল ফুল খুব রোদ্দুর ভালোবাসে। শীতকালে এই গাছে ফুল হয় না, সেই সময় এই গাছ ডরমেন্সিতে চলে যায়। তাই তখন আমরা এই গাছকে হার্ড প্রুনিং করে দেব। প্রুনিং মানে হচ্ছে ডাল ছাঁটাই কাটাই করা। তো আমরা গোড়া থেকে 5-6 ইঞ্চি রেখে বাকি ডালগুলো ছেঁটে দেব। তার ফলে কি হবে, গরমকালে প্রচুর পরিমাণে ডগ বেরোবে এবং সেখান থেকে আমরা প্রচুর ফুল পাবো। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে কোনো আগাছা হয়েছে কিনা। যদি কোনো আগাছা বা দুর্ভাগাস জন্মায় সেগুলোকে উবড়ে ফেলতে হবে। আমি যা যা করি আমার গাছের যত্ন সবই তোমাদেরকে দেখাবো। তোমরা যদি প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে ফলো করো তাহলে তোমরাও এইভাবে গাছ ভর্তি করে ফুল পাবে। আমার সব বেল ফুলের গাছেই 2বার করে ফুল হয়ে গেছে। তো এখন আমি কি করছি দেখো, যে ডালগুলোয় ফুল হয়ে গেছে সেই ডালগুলো, উপরের ডগগুলো এইভাবে কাঁচি দিয়ে কেটে দেব। বেল ফুলের গাছ খুব প্রুনিং ভালোবাসে। প্রত্যেকবার আমরা ফুল হয়ে যাওয়ার পর ডালগুলো এইভাবে কেটে দিলে সেইখান থেকে কচি কচি ডগ বেরোবে আর তাতে প্রচুর কুঁড়ি হবে এবং আমরা প্রত্যেকবারই গাছ ভর্তি করে ফুল পাবো। আমার এই গাছটা দেখো এখনো অনেক ফুল ফুটে আছে, সেই জন্য সেই ডালগুলো রেখে যেগুলো শুধু ফুল হয়ে গেছে সেইগুলোই কেটে দিচ্ছি। আর আরেকটা গাছে দেখো সব ফুল হয়ে গেছে, তাই সমস্ত ডাল ওপরের ডগগুলো ছেটে দিয়েছি। আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা ভালো করে দেখো, একদম স্কিপ করো না, তাহলে তোমরাও এইভাবেই সুন্দর গাছ করতে পারবে। প্রতিবার ফুল হয়ে যাবার পর এই কাজটা মনে করেই করতে হবে, তাহলে প্রত্যেকবারই আমরা এরকমভাবে গাছ ভর্তি করে ফুল পাবো। তোমরা যদি প্রত্যেকটা স্টেপ এইভাবে ফলো করো তাহলে দেখবে তোমাদের গাছও ফুলে ফুলে ভরে উঠেছে। এখন চলো তোমাদের দেখাই যে আমার গাছকে আমি কি খাবার দিই। আমি রাসায়নিক সার খুব একটা পছন্দ করি না, তো আমি কিভাবে কি দিই সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখন আমি গাছের খাবার নিয়ে চলে এসেছি। এটা কি বলতো, এটা হলো নিম খোল। এটা একটা প্রাকৃতিক সার যা উদ্ভিদের জন্য অনেক উপকারিতা প্রদান করে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, পোকামাকড় ও রোগ প্রতিরোধে সাহায্য করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন হ্রাস করে। এখন আমি নিম খোল 2 মুঠো নিয়ে নিলাম। আর কি দেব এর সাথে দেখো, এটা হলো সর্ষের খোল।
সর্ষের খোলও গাছের জন্য খুব উপকারী, তো আমি এখান থেকে 2 মুঠো সর্ষের খোলও নিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস আমি এর সাথে মেশাবো, সেটা হলো শুকনো গোবর। এখানে দেখো, তোমরা পুরনো ঘুঁটে যদি বাড়িতে থাকে সেটা ব্যবহার করতে পারো, কিংবা 1 থেকে 1.5 বছরের পুরনো গোবর ব্যবহার করতে পারো। কখনোই ভুল করে কাঁচা গোবর ব্যবহার করবে না, কারণ কাঁচা গোবরে গ্যাস প্রচণ্ড বেশি থাকে, যেটা গাছ সহ্য করতে পারে না, গাছ মারা যায়। তো আমি এরকম 1-1.5 বছরের গোবর শুকনো করে রেখে দিয়েছিলাম, সেইটাই এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন 3 রকমের সার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণ সারটা আমি 2টো গাছের জন্য নিলাম। গাছে আমি কিভাবে সারটা প্রয়োগ করব সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রথমেই এই বেল ফুলের চারা গাছটাকে নিয়ে নিলাম, তাই এটাকে কিভাবে আমি সার প্রয়োগ করব সেটা তোমাদের দেখাই। গাছে যখনই সার দেবে তখনই গাছের গোড়াটা ভালোভাবে খুঁড়ে দিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখতে হবে শেকড়ের যেন কোনো ক্ষতি না হয়। চারপাশ থেকে এইভাবে খুঁড়ে দিয়ে তারপরে এখান থেকে সারটা নিয়ে একদম টবের ধার দিয়ে ছড়িয়ে দিতে হবে, দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দিতে হবে। এবারে এই বড় গাছটা নিয়ে নিয়েছি, এটাকেও সার দিয়ে দেব। তো দেখো, মাটিটা এখানে আলগা করে দিচ্ছি। ওপরেই গাছের একদম শেকড় চলে এসেছে মাটির ওপর দিকে, তাই খুব সাবধানে করছি যাতে শেকড়ে কোনো আঘাত না লাগে। আর মাটিটা দেখছো কত সুন্দর ঝুরঝুরে আছে। গাছের মাটি সবসময় এইভাবেই করতে হবে। এই মাটি কিভাবে ঝুরঝুরে করবে তোমরা, সেটা পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, মাটিটা সাবধানে আমি খুঁড়ে নিলাম, নিয়ে চারপাশ দিয়ে টবের ধার দিয়ে সারটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাটি খুঁড়ে যদি আমরা সারটা দিই তাহলে সহজেই গাছ সেটা গ্রহণ করতে পারবে। এখন আমি টব ভর্তি করে গাছে জল দিয়ে দেব, আর ভালো করে শাওয়ার করে দেব, যাতে গাছেরা খাবারটা ভালোভাবে গ্রহণ করতে পারে। তোমরাও যদি চাও তোমাদের গাছও এরকম সুন্দর ফুলে ভরে উঠুক, তাহলে প্রত্যেকটা টিপস তোমরা ফলো করো, তাহলে দেখবে তোমাদের গাছও এরকম সুন্দর ফুলে ফুলে ভরে উঠবে। প্রতি মাসে একবার করে আমি গাছে এইরকমভাবে সার দিই। তোমরাও চেষ্টা করবে মাসে অন্তত একবার গাছকে এইভাবে খাবার দিতে, তাহলে তোমাদের গাছও খুব ভালো থাকবে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা সবাইকে।